এরপরে 7 নম্বর গুণ আল্লাহ বলেন যারা সফল মুমিন হবে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সফল মুমিন হবে তারা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, যত্নবান হবে। জুমার দিন নামাজ পড়বে, অন্য দিন পড়বে না, জহুর পড়বে, ফজর পড়বে না, এরকম হতে পারে না। নামাজি আর বেনমাজির সংজ্ঞা জেনে নে, যে সঠিকভাবে রাসূলের তরিকা অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়ে সে হলো নামাজি, আর যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে হলো বেনমাজি। আর আল্লাহ নবী বলেছেন মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, ইয়াকুন লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে এই 5 ওয়াক্ত সালাত তার কিয়ামতের দিন দলিল হয়ে যাবে। যখন 2 রাকাত সালাত পড়িয়ে আপনি দেখিয়ে দেবেন, আল্লাহ আপনাকে একটা দলিল দিয়ে দিবেন জান্নাতে যাওয়ার। সুবহানাল্লাহ। এবং হাসরের মাঠ থাকবে গুটগুটে অন্ধকার, ফুলসিরাত ঝুলানো থাকবে জাহান্নামের উপর দিয়ে অন্ধকার, আপনাকে আল্লাহ নূর দিয়ে দিবেন, আলো দিয়ে দিবেন এবং নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে না, ওয়ালাম ইয়াকুন লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন, তার জন্য কোনো দলিল হবে না, তার জন্য কোনো নূর হবে না, তার জন্য নাজাতের কোনো ব্যবস্থা হবে না। ওয়ায়ুহশারু মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ও উবাই ইবনে খালদ, তার হাসর হবে বড় বড় 4টা কাফেরের সাথে, ফিরআউন, কারুন, হামান এবং উবাই ইবনে খালদ, এই 4টা বড় বড় কাফেরের সাথে তার হাসর হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অতএব যারা বেনমাজি আছেন তাদেরকে আমি উদারত আহ্বান জানাতে চাই, আপনি যদি নিজেকে মুসলমানের সন্তান দাবি করেন, আপনি যদি নিজেকে মুমিন বলে দাবি করেন, আজকে থেকে তওবা করে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবেন। আর আমরা যারা হুজুর আছি, খতিব আছি, আমরা যদি একটা দায়িত্ব পালন করি যে কোনো বেনমাজির জানাজা আমরা পড়বো না, দেখবেন বেনমাজি যারা আছে তারা এসে মসজিদ ভরে নেবে। আল্লাহ আপনি বড় মেহেরবান, আপনি বড় দয়াবান, আপনি বড় ক্ষমাবান। যারা মুসলিম দাবিদার এখনো বেনমাজি আছে, আল্লাহ আপনি তাদেরকে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করার তৌফিক দান করেন। আমিন।